এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এনএমএস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী জনাব আলহাজ মোহাম্মদ মজিবুর রহমান আখন্দ। উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের এই ট্রেডের এবং মঞ্চের সামনে আমাদের সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য অনেক হয়েছে, তারপর দু একটি কথা না বললে হয় না। আপনারা জানেন দুইটা প্যানেল অলরেডি হয়েছে, একটা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট, একটা সম্মিলিত গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট, আর আমাদের একটা হয়েছে যেটা ভাইরা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোট। তো এটা হলো নির্যাতিত নিপীড়িত হয়ে এটা করা সদস্যদের কল্যাণে। কীরকম, এখানে যারা আছেন তারা বাইরের বিভিন্ন মেম্বারদের সমস্যার জন্য সৌদি এমবেসি তথা বিএমইটি মন্ত্রণালয় সব জায়গায় খোঁজখবর রাখেন এবং বিভিন্ন সমস্যার সমাধান কল্পে এখানকার যারা আছেন ড্রপ বক্স সহ সৌদি এমবেসির বিভিন্ন সমস্যা সহ ম্যানপাওয়ার মন্ত্রণালয়ের বিভিন্ন সমস্যা সহ সমাধানের চেষ্টা করেছেন। এগুলো পরীক্ষিত, আপনারা দেখেছেন। এগুলা যারা রিক্রুটেন্সি মালিক আছেন তারা দেখেছেন, এই যে মোজাম্মেল সহ, তহিদ ভাই সহ, আমি মজিবুর রহমান সহ আমাদের বিএমইটির সমস্যা, এমবিসিটির সমস্যা, ড্রপ বক্স আন্দোলন সহ প্রত্যেকটা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনারা দেখেছেন না দেখেন নাই? কেউ তো বলেন এমন দেখেন নাই বোধহয় আপনারা। শুনেন, এই 5ই আগস্টের পরে 22শে জুলাই একটা আপনার অধ্যাদেশ পাশ হয় যে একের অধিক হইলে অ্যাটাস্টেড লাগবে ম্যান পাওয়ারে। এটা আমাদের মুজাম্মেল, অর্ণবর্ণা মুজাম্মেল সাহেব বা আমি মজিবুর রহমান ওনার সাথে গেছি, উনি মেন উদ্যোক্তা। পাশাপাশি আমাদের এডিজি আব্দুল হাই সাহেব অনেক অনেক ভালো মানুষ, অনেক ভালো বুঝে। এটির অন্য যত লোক আছে বুঝে না, কিন্তু নতুন প্রমোশন নিয়ে আসছে বাট বুঝে না। তো এগুলা 5-এর একের অধিক হইলে অ্যাটাস্টেড লাগবে। আর কিছু অবৈধভাবে বহির্গমন ছাড়পত্র হইতো 14,000 টাকা করে, 5,000 টাকাটা আর 9,000 টাকা বেশি লাগতো। এটা হাইসাব এবং মুজাম্মেল সহ আমরা নেতৃত্ব দিয়ে এটাকে ইনশাআল্লাহ বিনা পয়সায় করার ব্যবস্থা করেছি। অনেক বড় বড় নেতা ছিলেন, এমপি ছিলেন বা এমপি ক্যান্ডিডেট আছেন, তারাও কিন্তু চেষ্টা করেছে, বাট নিজেদের স্বার্থে এই সদস্যদের কল্যাণে করে নাই এবং করতে পারেও নাই। লাস্ট শেষ মুহূর্তে অন্য একটা বড় জোট করে আপনার গিয়েছিল, সেখানে আবার বলে দিয়েছে উপদেষ্টা, ডাইরেক্ট উপদেষ্টা লিখে দিয়েছে যে একের অধিক অ্যাটাস্টেড লাগবে। এইটাও কিন্তু আমরা আপনার 15ই জানুয়ারি পর্যন্ত 2026 পর্যন্ত আপনার একের অধিক না, 1 থেকে 5 ছিল সম্পূর্ণ ফ্রি আজীবন। এই 5 পর্যন্ত আপনার বিনা অ্যাটাস্টেশন ম্যানপাওয়ার করতে পারবেন এবং 5-এর 6 থেকে শুরু করে 500 যদি গ্রুপ হয়, এগুলা শুধু চেম্বার অফ কমার্স করে একবারে ইজি এই কাজটা করে ম্যানপাওয়ার করতে পারবেন। এটা আমাদের করা, আলহামদুলিল্লাহ। অনেক মালিক কিন্তু আপনার এমবিসিতে যায়ও না, অনেক মালিক কিন্তু বিএমইটিতেও যায় না। কিন্তু আমরা যারা এই ট্রেডে যারা আছি, আমরা এই ডায়াসে যারা আছি, আমরা বেশিরভাগ লোক কিন্তু আমরা ম্যানপাওয়ার এমবিসিতে যাই, সমস্যা শুনি এবং সমাধানের চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা অনেক মানুষ এমবিসি অ্যানলিস্টমেন্ট হয় নাই, অনেক লাইসেন্সে এমবিসি অ্যানলিস্টমেন্ট হয় নাই। আমরা রমজানে একটা প্রোগ্রাম করে চেষ্টা করেছি সকল সদস্যকে কীভাবে এমবিসি অ্যানলিস্টমেন্ট করা যায়। এই কাজ করতে যেয়ে আমি এবং মোজাম্মেল ভাই দুজনের লাইসেন্স আপনার হেল্ড আপ, দুজনের লাইসেন্স হেল্ড আপ করে দিয়েছে। অ্যাক্সিডেন্টে আমরা ওই দিনকে এমবিসিতে ছিলাম, আবার রিকোয়েস্ট করে আমরা সেটা আবার চালু করেছি। কিন্তু আমরা একার জন্য করি নাই, কী করেছে যারা এমবিসিতে ভালো সম্পর্ক আমাদের এই ছবিগুলা কনসুলারের কাছে দিয়ে দিছে, কনসুলার আমাদের 2জন লাইসেন্স ব্লক করে দিয়েছে। তো এখানে যারা আছে, আমার বলার উদ্দেশ্য হলো এখানে যারা আছে আপনাদের মর্ম বুঝে, আপনাদের সমস্যা বুঝে সমাধান করবে। বাইরা কি করবে? বাইরা এমপি হবে না, মন্ত্রী হবে না, বাইরাতে যারা থাকবে কমিটিতে
তারা ফিল্ড তৈরি করবে, মাঠ তৈরি করবে। আপনি কীভাবে ব্যবসা করবেন সুন্দরভাবে, বিভিন্ন সমস্যাবিহীন কীভাবে ব্যবসা করবেন, এই ফিল্ডটা ভাইরা তৈরি করবে। তো ভাইরা যদি খালি নিজেদের স্বার্থে, আমি ভাইরার মেম্বার হইলাম, আমার স্বার্থে আমি সব কিছু করলাম, আপনাদের জন্য কিছুই করলাম না, এই ধরনের ভাইরা কোনো প্রয়োজন নেই। ভাইরা সকল সদস্যদের কল্যাণে কাজ করতে হবে। কিন্তু অদ্য পর্যন্ত আমি দেখেছি, আগে আমি ওই এই ট্রেডে প্রায় 27 বছর, 2008-9 সাল পর্যন্ত বাইরার আপনার কমিটির মূল্যায়ন ছিল এবং ওরা কাজ করেছে। এই 10 থেকে শুরু করে অদ্য পর্যন্ত আমাদের কমিটিগুলো ঠিকমতো হয়নি, আর সদস্যদের কল্যাণে তেমন ভালো কাজও হয়নি। তো আমি আসলে বেশি কিছু বলে আমি আর দীর্ঘায়িত করবো না, কারণ সময় সংক্ষিপ্ত, আমাদের সাধারণ সময় নেতৃবৃন্দ কথা বলবেন। আমার একটাই বলার উদ্দেশ্য, এই মহাজোটে যারা আছেন প্রত্যেক সদস্যদের কল্যাণে, ব্যবসা উন্মুক্ত করার জন্য, বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কাজ করবেন ইনশাল্লাহ। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, অন্য যেসব প্যানেলগুলো আছে সেগুলো দেখবেন, যারা সিন্ডিকেটের হোতা, সিন্ডিকেটের রূপকার, তারাই কিন্তু নেতৃত্ব দিচ্ছে। একটা গ্রুপে আমাদের ইউনিক স্টার নূর আলী সাহেব, যিনি কোরিয়া সহ আরও বিভিন্ন দেশের, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের সিন্ডিকেটে সম্পৃক্ত, উনি নেতৃত্ব দিচ্ছেন। আরেকটা গ্রুপে আমাদের রুহুল আমিন স্বপন ভাই সহ, আমাদের জাহাতে ফিরোজ ভাই সহ, আমাদের আরও বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন সিন্ডিকেটে সম্পৃক্ত আছেন, পুরাটা টপ টু বাটন পুরাটাই আপনার সিন্ডিকেট নেতৃত্ব দিচ্ছেন। আমরা একমাত্র আছি দুর্বল, যেখানে কোনো সিন্ডিকেট সদস্য নাই এবং সিন্ডিকেটে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। এই জন্য সকলের কাছে বিনীত অনুরোধ করব, আপনাদের কল্যাণে কাজ করবে এই ভাইরা মহা যুব ঐক্যজোট। এই জন্য সকলের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ এই জোটকে ভোট দিবেন এবং আরও অন্যান্য ভাইদেরকে ভোট দেওয়ার জন্য সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।